नमस्कार बंधु तोमरा देखছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছি নিখিল। আবারও স্ট্যাটিক জিকের একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি এবং এই ভিডিওর যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং আসন্ন যে এক্সাম রয়েছে আমাদের ডাব্লিউবিপি, আইসিডিএস বা পঞ্চায়েত বা এএনএম, জিএনএম যে কোনো পরীক্ষার জন্য এই স্ট্যাটিক জিকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আর যেসব বন্ধু আমার ইউটিউব চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনের ওপর কিন্তু আলোচনা হচ্ছে। খুব বেছে বেছে আমি কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি। তো প্রথম যে কোশ্চেনটি আমি আলোচনা করব, দেখিনি প্রথম যে কোশ্চেনটি রয়েছে যে সাঁঝি আট ভারতের নিচের কোন রাজ্যের সাথে যুক্ত। তো প্রথম আমাকে জানতে হবে সাঁঝি আটটা কী। অ্যাকচুয়ালি আমাদের মোটামুটিভাবে 16th সেঞ্চুরিতে এই আর্ট ফর্ম যেটা রয়েছে সেটা কিন্তু খুবই পপুলার হয়েছে এবং এখানে বলা হচ্ছে নাকি যে এই আর্ট ফর্মে রাধা শ্রীকৃষ্ণের অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ পাওয়ার জন্য বিভিন্ন দেওয়ালে তিনি কিন্তু চিত্র অঙ্কন করতেন। ঠিক আছে, তো এই আর্ট ফর্ম যেটাকে আমরা সাঁঝি আর্ট বলে থাকি, এই আর্টটা হচ্ছে সেরকমই একটা আর্ট যেটা হচ্ছে স্বয়ং রাধা শ্রীকৃষ্ণের মন পাওয়ার জন্য বিভিন্ন দেওয়ালে কিন্তু চিত্র অঙ্কন করতেন। তো এই আর্ট ফর্মটা ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত? দেখো প্রথম চারটা আমার অপশন রয়েছে। অপশন হচ্ছে উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, গুজরাট। তো এর সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মথুরাতে এই আর্ট ফর্মটা প্রথম চালু হয়েছে এবং এর রাইজিংটা হচ্ছে মথুরাতে, কিন্তু সবচেয়ে টপ মোস্ট লেভেলে পৌঁছে গেছে সেটা হচ্ছে বৃন্দাবন। ঠিক আছে, তাহলে হচ্ছে বৃন্দাবনে এটা হচ্ছে সবচেয়ে হচ্ছে বেশি আর কি পপুলার হয়েছে সাঁঝি আর্ট ফর্ম। ঠিক আছে, কাগজের ওপরে কাগজের কেটে কেটে ছবি আঁকা, সেটা হচ্ছে সাঁঝি আর্ট। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে নিচের কোনটি ভারতের যমজ শহর নয়। দেখো আমি যমজ শহর বিষয়ে একটা ভিডিও বানিয়েছি, যে যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নেবে। তো দেখো এখানে হচ্ছে অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে আহমেদাবাদ, গান্ধীনগর এটা হচ্ছে গুজরাটের যমজ শহর, হুবলি, ধারওয়াড় এটা হচ্ছে কর্ণাটকের যমজ শহর, আর কটক, ভুবনেশ্বর এটা হচ্ছে উড়িষ্যার যমজ শহর। তাহলে ত্রিশূর আর গুরুমায়ুর এইটা হচ্ছে গুরুভায়ুর। ত্রিশূর আর গুরুভায়ুর যদি থাকতো তাহলে এটা যমজ শহর হতো। তো ত্রিশূর আর তিরুভাল্লা এই দুটো শহর কিন্তু কেরালাতে অবস্থিত এবং এর ডিস্টেন্স প্রায় 150 কিলোমিটার। তো যমজ শহর অনেক দূরে হয়ে যাচ্ছে। তো ত্রিশূর আর গুরুভায়ুর যদি থাকতো তাহলে এটা যমজ শহর হতো। তাহলে ত্রিশূর আর হচ্ছে তিরুভাল্লা এটা কিন্তু যমজ শহর নয়। তাহলে এর সঠিক উত্তর হয়ে গেল কি ত্রিশূর আর তিরুভাল্লা। ঠিক আছে, নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে ভারতের যে কোন শহরকে প্রাচ্যের অ্যাথেন্স বলা হয়। দেখো এখানে হচ্ছে এলাহাবাদ, পাটনা, মাদুরাই এবং কোচি। তো দেখো এখানে হচ্ছে অ্যাথেন্স ভারতের বিভিন্ন শহরের বিভিন্ন নাম উপনাম রয়েছে। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে মাদুরাই। এই চেন্নাইয়ের এই তামিলনাড়ুর এই শহরটাকে আর কি অ্যাকচুয়ালি মন্দিরের শহরও আমরা বলে থাকি। তো দেখো এখানে হচ্ছে প্রাচ্যের অ্যাথেন্স এটাকে কেন বলা হয়। মাদুরাই শহরটি তামিলনাড়ুর ভাইগাই নদীর তীরে অবস্থিত। মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর সময় আর কি কৌটিল্য, মেগাস্তিনি তাদের লেখা যে বইগুলি, এই বইগুলিতে এই শহরটির নাম ছিল এবং এই শহরটি প্রাচীন শহরটি পাণ্ড্য রাজাদের রাজধানী ছিল। শহরটি প্রথমে পদ্মের আকারে বিকশিত হয়েছিল এবং মাদুরাইয়ের আকর্ষণীয় হিন্দু মন্দিরগুলি হলো মীনাক্ষীর আম্মান মন্দির। ঠিক আছে, এবার দেখো এখানে হচ্ছে অ্যাথেন্সের সাথে কেন এটাকে মিল খাওয়াচ্ছে। দেখো এখানে হচ্ছে অ্যাথেন্স অ্যাকচুয়ালি হচ্ছে গ্রিক প্যান্থিয়ান একটা উন্নত শীর্ষ রয়েছে যার শহরের যে কোনো জায়গা থেকে দেখতে পাওয়া যায়। ঠিক একইভাবে মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দিরের গোপুরমগুলি যে কোনো জায়গা থেকে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, গ্রিক দেশের অ্যাথেন্সে যে প্যান্থিয়ন রয়েছে সেটাকে শহরের যে কোনো জায়গা থেকে দেখতে পাই। ঠিক সেরকম মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দিরের গোপুরমগুলিকে আমরা যে কোনো জায়গা থেকে দেখতে পাই। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে হাঁটা পথ, যা শহরের অভ্যন্তরে পথচারীদের পক্ষে উপযুক্ত। যানবাহন চলাচলের জন্য দ্বিমুখী রাস্তাগুলি বেশিরভাগ শহরের উপখণ্ডে অবস্থিত। ঠিক আছে, তো এই জন্যে এটাকে বলা হয় অ্যাথেন্স, প্রাচ্যের অ্যাথেন্স। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে
সেটা হচ্ছে যে কোন সালে তেলেঙ্গানা ভারতের 29তম রাজ্যে পরিণত হয়। ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে 1956 ভাষার ভিত্তিতে ভারতবর্ষের প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তারপর থেকে ভারতবর্ষে ভাষার ভিত্তিতে অনেক রাজ্য যুক্ত হয়েছে এবং বিভিন্ন রাজ্য আর কি বিভিন্ন সময় ভাগ হয়ে গেছে। ঠিক আছে, 2000 সালে আমরা 3টি রাজ্য ভাগ হতে দেখেছি। ঠিক তেমনই 2014 সালে অন্ধ্রপ্রদেশ আইন অনুযায়ী 2014 সালের 2 জুন অন্ধ্রপ্রদেশ আইন অনুযায়ী অন্ধ্রপ্রদেশ থেকে কিন্তু তেলেঙ্গানা ভাগ হয়ে যায়। ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার 2014 2 জুন। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স নিমহান্স কোথায় অবস্থিত? দেখো এখানে আমরা অনেকে ট্রিটমেন্ট করতে যাই যাদের নিউরো প্রবলেম থাকে। দেখো এখানে হচ্ছে 4টা অপশান দেওয়া রয়েছে, বেঙ্গালুরু, পুদুচেরি, কলকাতা, ইন্দোর। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু বেঙ্গালুরু। কর্ণাটকের বেঙ্গালুরু শহরে নিমহান্স অবস্থিত, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, 1974 সালে স্থাপিত হয়েছিল এই নিমহান্স। নিম্নলিখিত মানে হচ্ছে রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের সবচেয়ে বেশি পাট উৎপাদনকারী? দেখা হচ্ছে পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, কর্ণাটক, রাজস্থান। এই যে কোশ্চেনটি, পাট উৎপাদনকারী ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর তীরে প্রচুর পরিমাণে পাট কল রয়েছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাট উৎপাদন করা হয় এবং পশ্চিমবঙ্গের বর্ধমানের প্রচুর পরিমাণে ধান উৎপাদন করা হয়। ঠিক আছে, মানে এটাকে ধানের ভাণ্ডার বলা হয় পশ্চিমবঙ্গের বর্ধমানকে। সেমনি মানে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি পাট উৎপাদিত কোথায় হয়? মানে হুগলি নদীর তীরবর্তী এলাকাতে। দেখো বন্ধু, এরপর যে কোশ্চেনটি তোমাদের সামনে আলোচনা করব, কোশ্চেনটি একটু ভালো করে পড়ে নেবে, তারপর তোমরা দেখবে এর অ্যান্সারটি। যে নিচের কোনটি বাঘ সংরক্ষণাগার, মানে অর্থাৎ নিচের কোন বাঘ সংরক্ষণাগারটি কর্ণাটকে অবস্থিত নয়? এই নয় ওয়ার্ডটা কিন্তু তোমরা ভালো করে দেখবে, নতুবা তোমরা ভুল করবে কিন্তু। তো দেখো এখানে হচ্ছে 4টা অপশান দেওয়া রয়েছে, একটা হচ্ছে ভদ্রা, ঠিক আছে, একটা হচ্ছে ভদ্রা, পেঞ্চ, ডান্ডেলিয়াসি, আর একটা হচ্ছে নাগেরহোল। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু পেঞ্চ। দেখো এইখানে হচ্ছে পেঞ্চ, এইটা হচ্ছে তোমার কোথায় রয়েছে? এটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশে রয়েছে। পেঞ্চ, পাঁচমারি আর পান্না। ঠিক আছে, পেঞ্চ, পাঁচমারি আর পান্না একটা ট্রায়াঙ্গেল হয়ে যায়, এটা হচ্ছে তিনটেই কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ বটে। ঠিক আছে, পেঞ্চ কোথায় রয়েছে? সেটা হচ্ছে কিন্তু মধ্যপ্রদেশে। নেক্সট দেখো রয়েছে যে মুঘল সম্রাট হুমায়ুন এর লাইব্রেরি দেখতে আপনি ভারতের নিচের কোন জায়গা যাবেন? ঠিক আছে, তো 4টা অপশান দেওয়া রয়েছে, ঔরঙ্গাবাদ, আগ্রা, আলিগড় এবং নতুন দিল্লি। ঠিক আছে, তো দেখো এর সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তোমার নতুন দিল্লি। অর্থাৎ আমরা যদি দিল্লি যাই তাহলে কিন্তু আমরা কিন্তু হুমায়ুনের লাইব্রেরি দেখতে পাবো, এবং এই লাইব্রেরির সিঁড়ি থেকেই কিন্তু হুমায়ুন পড়ে মারা গিয়েছিল 1556 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1556। আমরা হুমায়ুনের লাইব্রেরি দেখতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে? নতুন দিল্লি। খুব কিন্তু মানে রিয়েলিস্টিক একটা কোশ্চেন। এরপর দেখা যাচ্ছে ঔরঙ্গাবাদে তোমরা কি দেখতে পাবে? বিবি কি মকবরা। বিবি কি মকবরা আমাদের কিন্তু কোনো একটা নোটে রয়েছে, বিবি কি মকবরা। দেখো এখানে আছে ঔরঙ্গাবাদে আমরা এটা কিন্তু দেখতে পাবো। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে কি যে ব্লু জে বা ইন্ডিয়ান রোলার ভারতের কয়টি রাজ্যের রাষ্ট্রীয় প্রাণী? ওকে, তো দেখো 4, 5, 2, 3। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 3। ঠিক আছে, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 3। কোন কোন? দেখো 3টা স্টেট রয়েছে, একটা হচ্ছে কর্ণাটকা, ঠিক আছে, একটা হচ্ছে তেলেঙ্গানা, ঠিক আছে, আর একটা হচ্ছে উড়িষ্যা। ঠিক আছে, এই 3টি রাজ্যের মানে রাজ্য পাখি হচ্ছে ইন্ডিয়ান রোলার বা নীলকণ্ঠ পাখি, বা যেটাকে আমরা ব্লু জে বলে থাকি। আর যেমন পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হচ্ছে মাছরাঙা, ঠিক আছে, কিংফিশার। ঠিক আছে, তো নেক্সট দেখো কোশ্চেন রয়েছে, লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, যে রাজ্যের আদমশুমারি 2011 অনুযায়ী, অর্থাৎ 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিচের কোনটি ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য? ঠিক আছে, এখানে 4টা অপশান দেওয়া রয়েছে। দেখো এখানে আছে তোমার সিকিম, তামিলনাড়ু, কেরালা, উড়িষ্যা। তো দেখো এখানে আছে যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে সিকিম। অর্থাৎ সিকিমে ভারতের সবচেয়ে কম লোক রয়েছে। এবং দেখো অরুণাচল প্রদেশ, যেখানে কিন্তু আমাদের যে প্রতি বর্গ কিলোমিটারে 17 জন লোক বাস করে, যেখানে কিন্তু
বিহারে 1102 জন লোক বাস করে, ঠিক আছে, এগুলো তোমরা মনে রাখবে। তো সবচেয়ে কম লোক কোথায় রয়েছে, সেটা হচ্ছে সিকিম। তো যাই হোক, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে এবং নিজের প্রস্তুতিকে আরও তুঙ্গিয়ে নিয়ে যেতে আমার জিএস গুরু পুরুলিয়া ইউটিউব চ্যানেল অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।